বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, যার কারণে সকাল এবং রাত্রির তাপমাত্রাটা হবে ঊর্ধ্বমুখী, তাতে ঠান্ডা অনেকটাই কমবে। এছাড়া বঙ্গে কিন্তু আগামী দিনে বৃষ্টিরও সম্ভাবনা। কবে থেকে বৃষ্টি থাকবে, তাপমাত্রা কেমন অনুভব হবে, বঙ্গোপসাগরে একের পর এক যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। যদিও কোনো রকমভাবে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগের কারণে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে, তাতে বঙ্গের একাধিক জেলায় প্রবেশ করার সম্ভাবনাও আছে। আমরা সরাসরি চলে এলাম লাইভে। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে আরব সাগরের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্ত থেকে রয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে রয়েছে বৃষ্টি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপর। আমরা যদি আগামী দিনের দিকে নজর রাখি তাহলে কিন্তু আগামী দিনে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। তাতে আগামী 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে জোড়া ঘূর্ণাবর্ত থাকবে, আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যে বৃষ্টি থাকবে। আর থাইল্যান্ড থেকে যে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা ছিল, এই ঘূর্ণাবর্তটা আগামী দিনে প্রবেশ করছে কিনা দেখুন। আগামী দিনে কিন্তু থাইল্যান্ড থেকে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে না, তবে কিছু নিম্নচাপ প্রবেশ করবে। আর বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে দক্ষিণের সাইড নিয়ে, বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে যে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে, এই জোড়া ঘূর্ণাবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় আগামী দিনে, তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিবেগের কারণে যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে এবং ঘূর্ণাবর্ত এগিয়ে আসতে পারে বঙ্গোপসাগরের উত্তরের দিকে, তাতে বঙ্গের একাধিক জেলায় হয়তো আগামী দিনে যদিও কোনো রকমভাবে ঘূর্ণাবর্তের দিক পরিবর্তন হয় তাহলে কিন্তু বঙ্গের একাধিক জেলায় ঘূর্ণাবর্ত প্রবেশ করতে পারে। তো এখনো পর্যন্ত 26 তারিখ লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত যে থাকছে, এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আর থাইল্যান্ড থেকে কিন্তু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করবে না, কিছু নিম্নচাপ প্রবেশ করবে থাইল্যান্ড থেকে। তো এখন দেখে নিচ্ছি বৃষ্টির সম্ভাবনা। আগামী দিনে তো বৃষ্টি থাকছে, বাংলার একাধিক জেলায় বৃষ্টি থাকবে, তাতে নিম্নচাপ প্রবেশ করবে। তাতে কবে থেকে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তা আমরা দেখে নিচ্ছি। দেখুন 23 তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কারই কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই 23 তারিখ পর্যন্ত। 24 তারিখ সকাল থেকে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা, তাতে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রামের উত্তরের সাইড নিয়ে, এছাড়া আসামের শিলচরের দিকে। 24 তারিখ দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, এছাড়া গুয়াহাটির দিকে। 24 তারিখ রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার হবে ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে বৃষ্টি থাকবে। 25 তারিখ সকালের মধ্যে আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরায় মেঘলাভাব এবং নিম্নচাপ, তা থেকে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি হতে পারে। তো দুপুর পর্যন্ত এই হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাবটা থাকবে। তারপর 26 তারিখ সকালের দিকে আবারও কিছু মেঘলাভাব এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা। আমরা যদি মেঘলাভাবটা লক্ষ্য করি আজকে এবং আগামীকাল থেকে আগামী দিনগুলিতে কেমন মেঘলাভাব থাকবে তা আমরা দেখে নিচ্ছি। দেখুন আজকে থেকে হালকা পাতলা মেঘলাভাব রয়েছে, এই হালকা পাতলা মেঘলাভাবটা আজকের দিনে থাকবে। আগামীকাল সকালের মধ্যে আবারও কিছু মেঘলাভাব বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলায়। আগামী 23 তারিখের মধ্যে এই মেঘলাভাবটা থাকতে চলেছে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তাতে 24 তারিখ পর্যন্ত এই মেঘলাভাব নিম্নচাপ 25 তারিখ 26 তারিখ পর্যন্ত থাকবে। তবে মেঘলাভাবটা বাড়তে চলেছে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ এই একাধিক জেলায় মেঘলাভাবটা থাকবে, তাতে একদম মেঘলাভাব থাকার সম্ভাবনা। তো আজকে এবং আগামীকাল আবহাওয়া কিছু পরিষ্কার থাকবে, আগামী 23 তারিখ থেকে মেঘলাভাব বাড়তে চলছে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও একই রকম 25 থেকে 26 থাকবে। আজকে রাত্রের মধ্যে 17 থেকে 18 বাংলাদেশে, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 17 থেকে 18, আমাদের ত্রিপুরা রাজ্যে যদি লক্ষ্য করি একই রকম 18 থেকে 19 লক্ষ্য করতে পারছি আজকে রাত্রের মধ্যে। তো আজকে রাত্রে কিন্তু বেশি একটা ঠান্ডা থাকবে না, হালকা পাতলা ঠান্ডা অনুভব হবে। আগামীকাল সকালের মধ্যে 16 থেকে 17। তো আমাদের ত্রিপুরা রাজ্যে তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে সকালের দিকে, তো ঠান্ডা অনেকটাই কমবে, ঠান্ডা কিন্তু বাড়বে না, অনেকটা কমতে চলেছে, তাপমাত্রা বাড়তে চলেছে সকাল এবং রাত্রিতে। আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি আগামীকাল সকালে, তাহলে কিন্তু বাংলাদেশেও 15 থেকে 16-র কাছাকাছি থাকবে, বাংলাদেশে অনেকটা তাপমাত্রা বাড়বে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকে থাকবে 12 থেকে 13। তো ওইদিকে কিন্তু একই রকম ঠান্ডাটা অনুভব হবে, এদিকে কিন্তু তাপমাত্রা বাড়বে না। চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যার মধ্যে তেমন ঘন কুয়াশা থাকছে না। আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে।